আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না বললেন জিএম কাদের। আরো জানিয়ে দেব, দেশে কেউ না খেয়ে দিন কাটায় না বললেন ওবায়দুল কাদের। জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষিকাকে সকস। আরো থাকছে সংবিধান নিয়ে যারা কথা বলে তারা জাতীয় শত্রু বলেন আমির হোসেন আমু। সর্বশেষে জানিয়ে দেব, গণমাধ্যমকে শায়েস্তা করা বন্ধ করুন, শামসকে মুক্তি দিন বললেন টিআইবি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। তবে তার আগে আপনার কাছে অনুরোধ, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল এবং এই ভিডিও সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না বললেন জিএম কাদের। বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের বলেছেন, অবস্থা দেখে মনে হচ্ছে সরকার দেশের মানুষের কষ্ট বোঝে না। বৃহস্পতিবার দুপুরে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। জিএম কাদের বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশি টাকা পাচার করার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। মন্তব্য করে তিনি বলেন, সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে। মানুষের আয় বাড়েনি, কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ। এমন বাস্তবতায় দেশের মানুষকে স্বল্প মূল্য রেশনিং এর মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। জাপার রাজনীতি অন্যতম লক্ষ্য দেশের মানুষের কষ্ট দূর করা উল্লেখ করে জিএম কাদের বলেন, মানুষের কল্যাণে আমাদের রাজনীতি। সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, মোহাম্মদ রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন। দেশে কেউ না খেয়ে দিন কাটায় না বললেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অর্জিত সক্ষমতার কারণে দেশে কেউ আর না খেয়ে দিন কাটায় না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুলরা তাদের সময়ের দুঃখসহ ইতিহাস আড়াল করতেই সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। বিএনপি কখনো এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না। যারা স্বাধীনতার 52 বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, প্রকৃতপক্ষে তাদের মানসিকতা এখন পরাধীনতার শৃঙ্খলে বন্দী। যখনই তারা সক্ষমতা এসেছে, জনগণ দেশের উন্নয়নের জন্য তারা কোনো কাজ করেনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সই করা ওই বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতার নেতৃত্বে অর্জিত স্বাধীনতা অর্থবহ করার জন্য শেখ হাসিনার নিরবচ্ছিন্নভাবে এদেশে জনগণের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। একসময় ক্ষুধা দরিদ্র, মঙ্গা ও দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। খাদ্য স্বয়ংসম্পন্নতা অর্জনের পাশাপাশি মানুষের খাদ্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আর্থসামাজিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্যের ফলে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক বিশেষ মর্যাদায় আসনে অধিষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন না করায় প্রধান শিক্ষিকাকে সকস। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন না করায় কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে সকস করা হয়েছে। আজ বৃহস্পতিবারের মধ্যে সকসের জবাব দাখিলের জন্য বলা হয়েছে। ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নির্দেশে কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস গত 27শে মার্চ উপজেলার সিঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী আক্তারকে ওই সকসটি করেন। সরকারের নিয়ম অনুযায়ী সূর্যোদয়ের পরপরই জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সাথে সাথে পতাকা নামাতে হবে, কিন্তু বিদ্যালয়টিতে ওই নিয়ম না মানাতে অভিযুক্তদের বিরুদ্ধে সকস নোটিশ করা হয়েছে। ঘটনার বিষয়ে এলাকাবাসীরা জানায়, 26শে মার্চ স্বাধীনতা দিবসেও সিঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পতাকা উত্তোলন না দেখে তারা বিষয়টি গণমাধ্যম কর্মীদের জানায়। এ খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা দুপুর 2টার দিকে ঘটনাস্থলে যায় এবং তার সত্যতাও পায়। এরপরে সাংবাদিকদের মধ্যেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নজরে আসে শিক্ষা অফিসের। সকস বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী আক্তার জানান, ওই দিন সকালে বিদ্যালয়ে প্রোগ্রাম করেই পতাকা খুলে রেখেছিলাম। নিয়ম কানুন সম্পর্কে আমার তেমন কোনো জানা না থাকাতে এমন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা মাজিদুল হক সকস নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের 30শে মার্চ সকসের জবাব দাখিলের জন্য বলা হয়েছে। সংবিধান নিয়ে যারা কথা বলে তারা জাতীয় শত্রু বলেন আমির হোসেন আমু। দেশের বর্তমান সংবিধান নিয়ে যারা কথা বলে তাদের জাতীয় শত্রু আখ্যায়িত করে আওয়ামী লীগের
উপদেষ্টা পরিষদের সদস্য এবং 14 দলের সমন্বয়ক এবং মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সংবিধান নিয়ে যারা কথা বলে কেন তাদের সেই আইনে গ্রেপ্তার করা হয় না, শাস্তি দেওয়া হয় না। বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে কেন্দ্রীয় 14 দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংবিধান নিয়ে কথা বলা প্রসঙ্গে আমু বলেন, যারা দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে তাদের কেন সেই আইনে গ্রেপ্তার করা হয় না, কেন তাদের শাস্তি দেওয়া হয় না, এটাই আজ আমাদের জিজ্ঞাসা। আইন যথাযথ প্রয়োগ করে স্বাধীনতা বিরোধীদের জনগণের সামনে শাস্তি দেওয়া হোক। 14 দলীয় জোট স্বাধীনতার পক্ষে মুক্তিযুদ্ধের সাপেক্ষে মন্তব্য করে তিনি বলেন, বঙ্গবন্ধু কর্তৃত্ব রচিত সংবিধান পক্ষে কাজ করে আসছে। শেখ হাসিনার নেতৃত্বে অবিচলভাবে জাতীয় 4 মূলনীতির ভিত্তিতে আমরা এগিয়ে যাব। গণমাধ্যমকে শায়েস্তা করা বন্ধ করুন, শামসকে মুক্তি দিন টিআইবি। প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসকে বাসা থেকে গভীর রাতে তুলে নেওয়া 30 ঘন্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি মনে করে এই ঘটনা একজন সাংবাদিক দেশের একজন নাগরিকের জীবনের নিরাপত্তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করেছে, পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণের এবং প্রয়োজনে শায়েস্তা করার ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছে। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতি শ্রদ্ধাশীল থেকে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে টিআইবি। শামসকে দ্বিসত্ব অবৈধভাবে তুলে নিয়ে যাওয়ার 30 ঘন্টা পর তাকে আদালতে উপস্থাপন এবং মাঝে সময়টিকে নিখোঁজ থাকার ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংবাদকর্মী হিসেবে তো বটেই, একজন নাগরিক হিসেবেও শামসের সাংবাদিক অধিকারের মারাত্মক লঙ্ঘন করা হয়েছে। কেননা বিদ্যমান আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে যদি আইনগতভাবে আটক করা হয়, আটকের 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করার যে বাধ্যবাধকতা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী তা করতে পরিষ্কারভাবে ব্যর্থ হয়েছে। এমনকি যে মামলা আটক দেখিয়ে তাকে আদালতে তোলা হয়েছে সেটিও দায়ের করা হয়েছে তুলে নেওয়ার 20 ঘন্টার পর।